আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে। এর মধ্যেই এবার মেয়েকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজা হলো বাবার। ৮ বছর আগের এই মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন আলিপুরের পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য। 2016 সেপ্টেম্বরে কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে এসে কড়িয়া থানায় অভিযোগ জানায় ওই নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আলিপুরের বিশেষ পক্সো আদালতে শুনানি হয় এই মামলার। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত, আর বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। 2016 সাল থেকে কাস্টডি ট্রায়াল চলছিল এবং 7 জন সাক্ষী দেয়, ডাক্তারবাবুরাও সাক্ষী দিয়েছেন, আয়ো ম্যাডাম সাক্ষী দিয়েছেন। সেকশন 6 পক্সোতে দোষী সাব্যস্ত হয়েছে লাইভ এবং 50,000 টাকা জরিমানার টাকাও ভিকটিম পাবে আদায় হলে। এর আগেও ভিকটিম ইন্টারিম কম্পেনসেশন পেয়েছে এবং ভিকটিম সেই নিয়ে ও পড়াশোনা করেছে এবং এখনও বাইরে আছে প্রতিষ্ঠিত পড়াশোনা করে। আরজিকর হাসপাতালের ঘটনায় যখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে, তখন কড়িয়ার এই ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।